ইমানের সপ্তম শাখার ভিডিওতে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটরের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের ৭৭ শাখার সপ্তম শাখা পুনরুত্থান এর প্রতি ইমান আনা। প্রিয় ভিউয়ার্সগণ, মুসলিম জীবনের প্রথম দিন থেকে করণীয় সম্পর্কে জানতে দেখুন বেসিক টিউটর। আল্লাহ যেন সকলকে উত্তম প্রতিদান দান করেন। চলুন শুরু করি। ইমানের শাখা ৭, পুনরুত্থানের প্রতি ইমান আনা। মৃত্যুর পর পুনরায় জীবিত করা হবে এ বিশ্বাস শাখা আল্লাহ তাআলা নিজেই বলেন সূরা আত-তাগাবুনের ৮ নং আয়াতে, زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثون। অবিশ্বাসীরা ভেবে নিয়েছে তাদেরকে কখনো জীবিত ওঠানো হবে না। বলে দিন, হ্যাঁ, অবশ্যই আমার প্রতিপালকের শপথ, তোমাদেরকে অবশ্যই পুনরায় জীবন দান করে পুনরুত্থিত করা হবে। অন্যত্র সূরা জাসিয়ার ২৬ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون। বলুন, আল্লাহই তোমাদেরকে জীবন দান করেন এবং মৃত্যু দেন, অতঃপর কিয়ামতের দিন পুনরায় তোমাদেরকে একত্রিত করবেন। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ মানুষ তা বুঝে না। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে বলা হয়েছে, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল বাসি মিন বাদিল মাউতি ওয়াবিল কাদিরি কুল্লিহি। আল্লাহ, ফেরেশতাগণ, কিতাবসমূহ, নবী রাসূলগণ, মৃত্যুর পর পুনরুত্থান এবং তাকদিরে ভালো মন্দের প্রতি তোমার আস্থার নাম হচ্ছে ঈমান। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুনরুত্থানের প্রতি ঈমান আনার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।